তো আমরা আবারও চলে এলাম এসকে স্টুডিও থেকে আপনাদের ভয় দেখাতে। তো আজকের ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছেন, আমি তার মতো করে বলার চেষ্টা করব। ঘটনাটি একটি শ্মশান ঘাটের। আমরা 4 বন্ধু কৃষি বিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন, গরুর খামার, মাছের চাষ, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সব খরচপাতি করেও অনেক টাকা থাকে। মামা আমাদের গ্রামের শেষে প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর কিছু অংশে মাছ চাষ শুরু করে। আমাদের জমির পাশেই ছিল একটি শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করেই। তো আমরা ভাবলাম যে পাহারায় বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করত, তাদের সবাইকে বলছি কিন্তু কেউ রাজি না। তো আমরা 4 বন্ধু 2 জন করে পাহারা দেওয়া শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানালাম। সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজরে রাখা যায়। আগের রাতে সৌরভ আর সম্রাট দায়িত্ব ছিল পাহারার। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত, আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখছিস? কি স্বপ্ন? সম্রাট বলে যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি, বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি একা থাকবো না, আবিরও থাকবে আমার সাথে। ও বলল, না, আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, তো স্বপ্ন কি সত্যি হয়? বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকেল 5টা বাজলো। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, দোস্ত, আমার শরীরটা ভালো না, আমি যাব না, আর তুইও যাস না। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না, এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি। আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ আসতেছে। আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিঃশব্দ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন কি আর করার। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারি নাই। অনেকক্ষণ পর ঘুম ভাঙলো। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টা। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি, হঠাৎ গণেশ কাকার চিতার ওপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শিয়াল কুকুর হবে কিছু, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার ওপর একটা অর্ধেক মানুষ 2 হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি এক চিৎকার করে অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছু নেই। চোখের জায়গায় জল 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 করে আগুন জ্বলছে। জিহ্বা বেশ বড় জিহ্বা বের করে 2 হাতের ওপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই দেখি সম্রাট, আবির আর সৌরভ আমার পাশে বসে। আমি বললাম, আমি এখানে কেমন করে এলাম?
ওরা বলল, সম্রাট ওই রাতে তোর চিন্তায় ঘুমায়নি। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা তিনজন জমির দিকে যেতে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো? আমি সবকিছু বললাম। ওই রাতে থেকে আমার প্রচণ্ড জ্বর হলো। আমার সুস্থ হতে অনেক দিন লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমি পাহারা দিতে যাইনি।